হুম, যারা স্টার সেট আপ করার সময় বিভিন্ন ধরনের ভুল করেছেন, যেমন কেউ নামের পরিবর্তন করেছেন বা ভুল করেছেন, এবং অনেকেই লোকাল অ্যাড্রেস বা স্থায়ী অ্যাড্রেস ভুল করেছেন, আবার অনেকেই ব্যাংক ডিটেলস ভুল করেন, অনেকেই ফেসবুক মনিটাইজেশন পাওয়ার পরে তাড়াহুড়া করতে গিয়ে অনেক ধরনের ছোটখাটো ভুল করে থাকেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনি যদি এই ধরনের ভুলগুলো করে থাকেন, কিভাবে এই ভুলগুলোকে আপনি সংশোধন করবেন বা এডিট করবেন বা আপডেট করবেন। পুরো প্রসেসের সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে। আপনার মনিটাইজেশন স্টার সেটআপ অথবা অন্যান্য যে মনিটাইজেশনগুলোতে ভুল করেছেন সেইগুলো কিভাবে পরিবর্তন করবেন, বিস্তারিত জিনিসগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো। যদি ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে আপনি এই সেটআপগুলো আবার সংশোধন করে সঠিক করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। যারা স্টার সেট আপ করতে গিয়ে ভুল করে ফেলছেন, হতে পারে আপনার অ্যাড্রেস, হতে পারে মোবাইল নাম্বার, হতে পারে আপনার টিন সার্টিফিকেট, যে কোনো তথ্য বা ইনফরমেশন। অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে ভুল করে ফেলছেন। খুব সহজে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো প্রথমেই আপনি যে কাজটা করবেন, এইটা করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারের উপরে ট্যাপ করবেন। করার পরে আপনি এরকমভাবে অপশন দেখতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনি উপরে যে জিমেল বা ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ইমেল আইডিটা সিলেক্ট করে নেবেন যে কোন আইডিতে আপনার ফেসবুক বা পেজটা আছে। তো প্রথমেই আপনি এই জিমেল আইডিটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে যে সার্চিং বারটা দেখতে পাচ্ছেন, এইটার উপরে আপনি ট্যাপ করবেন। তো এই সার্চিং বারে ট্যাপ করার পরে এখানে লিখবেন মেটা বিজনেস সুইট। এইটা লিখে আপনারা সার্চিং করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি লিখতেছি মেটা বিজনেস সুইট। এইটা লিখে আপনি সর্বপ্রথম যেই কাজটা করবেন, এখান থেকে সার্চিং করে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি লিখলাম সুইট, SUIT সুইট। ওকে, তারপরে এখান থেকে আপনি সার্চিং করে দিবেন। সার্চিং করে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে পেজটি চলে আসবে। তো এখান থেকে একটা কাজ করে নেবেন যে আপনার যে প্রথমে ওয়েবসাইটটি আছে এটার উপরে আপনি ট্যাপ করবেন। তার আগে আপনি যে কাজটা করবেন, আপনি যদি এরকম ডেস্কটপ মোডে না আসে তাহলে এখানে যে উপরে একদম কর্নারে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট, এইখানে ট্যাপ করবেন। করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। এটার অবশ্যই আপনি টিক দিয়ে নেবেন, কারণ আপনি ডেস্কটপ সাইট না করলে কাজ করতে পারবেন না। তারপর এখানে যে প্রথম ওয়েবসাইটটি আছে সেইটির উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পরে আপনার একটু লোডিং হবে, হওয়ার পরে এখানে আপনার সামনে চলে আসবে। ওকে, আপনার ফেসবুকটি যদি সরাসরি লগ ইন না হয় তাহলে অবশ্যই আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাচ্ছে। একটু সময় দিবেন, একটু লোডিং হচ্ছে। ওকে, লোডিং হওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, এখানে আপনার ফেসবুকের পেজটা দেখতে পারবেন অথবা প্রোফাইলটা দেখতে পারবেন। আপনি যেইটাতে কাজ করতে চাচ্ছেন সেইটা কিন্তু সর্বপ্রথম আপনি এইখান থেকে আপনার সুইট করে নিতে হবে। এখানে আপনি যখন এই আইডিটার উপরে ট্যাপ করবেন, তখন যদি আপনার একাধিক পেজ থাকে বা প্রোফাইল থাকে, যেইটাতে মূলত আপনি এই কাজটা করতে চাচ্ছেন সেইটাকে সর্বপ্রথম এখান থেকে সুইচ করে নেবেন। ওকে, নেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে নতুনভাবে অপশন চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে। তো আমি নিচের যে অপশনটা সেইটাতে রাখবো, তার জন্য সেইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকমভাবে দেখাবে। আমি একটু জুম ইন করে নিচ্ছি, একটু আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন অল টুলস। এই যে অল টুলস দেখতে পাচ্ছেন, এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, করার পরে আপনার সামনে এরকমভাবে আরও একটি পেজ চলে আসবে। এই পেজটার মধ্যে আপনার যাবতীয় সেটিংসগুলো পাবেন। তো এইখান থেকে যে কাজটা করবেন, আমি আপনাদেরকে জুম ইন করে দেখাচ্ছি, কারণ এখানে ছোটো দেখা যাচ্ছে, আপনারা সহজে বুঝতে পারতেছেন না। তো আমি যদি একটু জুম ইন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রে আউট, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এটা একটু বড় করে নিলাম, করার পরে এখানে দেখতেই পাচ্ছেন প্রে আউট। তো এই যে প্রে আউট অপশনটা আছে সেটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পরে আপনার সামনে নতুন করে একটি পেজ ওপেন হয়ে যাবে। এটাকে যদি আপনি স্ক্রল করেন তাহলে এখানে যদি আপনার পেজটা ভেরিফাইড থাকে তাহলে এখানে ভেরিফাইড দেখাবে, ইচ্ছা করলে এখান থেকে ভেরিফাইড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেই সেটিংস অপশনটাতে আপনি আবার ট্যাপ করবেন। ওকে, তো এই সেটিংস অপশনটাতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার সামনে এইরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে।
তো ওপেন হলে এখানে আপনি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে প্রি আউটের সবগুলো ইনফরমেশন এখানে আপনি দেখতে পারবেন। এখানে আপনার নাম থেকে শুরু করে আপনি যদি টিন সার্টিফিকেট প্রদান করেন সেইটা, স্টার সেট আপ, সব ধরনের যে সেট আপগুলো আছে, যত ধরনের আপনার যেই ধরনের মনিটাইজেশন পান না কেন সব ধরনের সেট আপ চলে আসবে। আপনার ইউজার নেম আসবে, আইডি আসবে, ডেট অফ বার্থ আসবে এবং আপনার পেজটা চলে আসবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপডেট লেখা আছে। তো এখানে আপডেটের কাজটা কি, আপনি যেই ইনফরমেশনগুলো ভুল মনে করবেন সেই ইনফরমেশনগুলো এখান থেকে সঠিক করার সুযোগ পাবেন। তো এই পেজটা দেখেন একদম নতুন, এই পেজটাতে কিন্তু আপডেটের অপশন দেওয়া আছে কিন্তু এখনও কিন্তু অ্যাভেলেবেল হয় নাই, কারণ পেজটি কেবলমাত্র স্টার সেট আপ পূরণ করেছে, যার কারণে শুধুমাত্র আপডেট লেখা হচ্ছে কিন্তু এই আপডেটটা এখন পর্যন্ত আপনার আপডেট হচ্ছে না। এটাতে আপনি যখন নতুন কাজ করবেন, যদি কেবলমাত্র শুধু স্টার সেট আপ পেয়ে থাকেন, অন্য কোনো সেট আপ না পান, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এরকম দেখাবে যে আপডেট লেখা আসবে কিন্তু আপডেট বাটনটিতে প্রেস করলে কাজ করবে না। যখন আপনি পর্যায়ক্রমে অন্যান্য যে সেট আপসগুলো আছে, রিল সেট আপ, টিন সার্টিফিকেট এবং কন্টেন্ট মনিটাইজেশন, এই ধরনের যে সেট আপগুলো আছে সেইগুলো যখন আপনার এখানে দেওয়া হবে, তখন কিন্তু আপনি সব ধরনের তথ্য এখান থেকে আপডেট করতে পারবেন। যেমন আপনার নাম ঠিকানা আপডেট করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপডেট করতে পারবেন এবং মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। যত ধরনের সুযোগ সুবিধা আছে সেইগুলো যদি আপনার এখানে থাকে বা আপনি যদি মনে করেন ভুল, তাহলে কিন্তু এইগুলো এখান থেকে আপডেট বা এডিট করে নিতে পারবেন। তো এটাতে যেহেতু নাই, সীমিত পরিমাণ বা অল্প সংখ্যক, সেজন্য কিন্তু এইখানে এই আপডেট লেখাটা দেখাচ্ছে না। তো পর্যায়ক্রমে এই আপডেট লেখাটা আপনার চলে আসবে। তো যাদের স্টার সেট আপ বা মনিটাইজেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ভুল দিয়েছেন, অনেকেই আছে যে ইচ্ছা করে ভুল দিয়েছেন, তারা যদি আপনি এইগুলো সঠিক করতে চান বা সংশোধন করতে চান, তাহলে কিন্তু এই পদ্ধতি ছাড়া দুনিয়াতে আর কোনো পদ্ধতি নাই। এভাবেই কিন্তু এখানে আপডেট অপশন থেকে আপনাকে ট্যাপ করে, আর যখন ট্যাপ করবেন তখন আপডেট চাইবে, সেখান থেকে আপনাকে আপডেট করে নিতে হবে। আমি একটু কথা বেশি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? তো এই অপশনটি এনেবল হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু আপডেট করতে পারবেন না, যে আজকে স্টার সেট আপ পাইছেন কালকে এসে আপডেট করবেন বা চেঞ্জ করবেন, সেটা কিন্তু পারবেন না। এটা পর্যায়ক্রমে আপনাকে নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়া হবে, ওই সময়ের ভিতরে আপনি এই সিস্টেমের মাধ্যমে আপডেট করতে পারবেন। তার আগ পর্যন্ত এখান থেকে কোনো আপডেট পাবেন না। তো এই বিষয়ে যারা আমাকে কমেন্ট করছেন, অনেকেই যে স্টার সেট আপ যে ভিডিওটা আছে সেটা নিচে অনেকেই এই ধরনের কমেন্টগুলো করতেছেন, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা। যাদের ভুল হয়েছে তারা কেবলমাত্র এই পদ্ধতিতে বা এই ওয়েতেই কেবলমাত্র আপনি পরিবর্তন করতে পারবেন, এর বাহিরে আর কোনো ওয়ে নাই, বাহিরে কোনো পরিবর্তন করতে পারবেন না। আশা করি এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা মন্তব্য থাকে, কিছু বলতে চান, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পেরেছেন তাহলেও আপনাকে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।